আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, দোস্ত বুজুর্গ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে ছোট কোনো ধরনের নদী দেখার ব্যাখ্যা কি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। স্বপ্নে ছোট নদী দেখা রিজিক প্রবাহের স্থান এবং তার মাধ্যম বুঝিয়ে থাকে, যেমন দোকান, পেশা, সফর, অনুরূপ কিছু। কখনো কখনো জখম বোঝাবে, আবার কখনো কখনো সফরের মধ্যম পন্থা বোঝাবে, কখনো কখনো তার চরিত্রের উপর বোঝাবে, কখনো চরিত্রগত জীবনে বোঝাবে যদি তা সাধারণ জনগণের জন্য হয়, অথবা মূল জীবন বোঝাবে যদি বিশেষ ব্যক্তিগণের জন্য হয়। আর যে দেখলো যে ছোট নালাগুলো দিয়ে শহরের বাহির থেকে শহরের ভিতরের গর্তে স্বচ্ছ পানি প্রবেশ করছে, আর মানুষ তার কারণে আল্লাহ পাকের প্রশংসা করছে, অথবা ওই পানি থেকে পান করছে, অথবা তা থেকে তাদের পাত্র ভরপুর করছে, তাহলে বাস্তবে যদি তারা মহামারীতে আক্রান্ত হয় তাহলে তা তাদের থেকে সরে যাবে। আল্লাহ পাক তাদেরকে সুস্থ জীবন দান করে তাদের হায়াত বৃদ্ধি করবেন। আর যদি তারা কষ্টের মাঝে থাকে তাহলে আল্লাহ পাক তাদেরকে স্থায়ী বৃষ্টি অথবা খাদ্যের স্বাচ্ছন্দ্যতা দান করবেন। আর যদি তারা কোনোটার মাঝে না হয় তাদের নিকট সম্পদের মাধ্যমে প্রচুর স্বাচ্ছন্দ্য আসবে। আর যদি নালার পানি ঘোলাটে হয় অথবা লবণাক্ত হয়ে থাকে, অথবা পানি নালার বাইরে হয়ে থাকে, তাহলে এমন অকল্যাণ যা মানুষের উপর আসবে এবং তাদের কিছু ক্ষতিগ্রস্ত করবে। আর যদি দেখে যে পানি তার বাড়ির দিকে প্রবাহিত হচ্ছে, অথবা তার দোকানের দিকে, তার ব্যবসা প্রতিষ্ঠানের দিকে, অথবা তার বাগানের দিকে, তাহলে তার অবস্থার মাঝে লক্ষ্য করা হবে যদি সে অবিবাহিত হয় তাহলে সে বিবাহ করবে, যে একটি কৃতদাসী ক্রয় করবে। আর যদি তার স্ত্রী এবং দাসী থাকে তাহলে তার স্ত্রী বা দাসী তার সহবাসের দরুন গর্ভবতী হবে। কারো মতে তার জমি অথবা বাগান উদ্ভিদ উদ্গত হবে। যদি দেখলো যে সে ছোট নদীর মাঝে এবং সে তার মাঝে ডুবে যায় তাহলে তা তার পবিত্র জীবন বোঝায়। অনুরূপভাবে যদি নালা ঘরের এবং বাড়ির মাঝে প্রবাহিত হয় তাহলে তা ভালো জীবন বুঝিয়ে থাকে। বর্ণিত আছে কোন এক ব্যক্তি ছোট নদীকে গোবর ও ময়লা দ্বারা স্বপ্নে ভরপুর দেখলো। পরে সে ওই নদী পরিষ্কার করলো এবং তা অনেক পানি দ্বারা ধৌত করলো। পরে তার মাঝে দ্রুত স্বচ্ছ পানি প্রবাহিত হলো, অথবা তার জন্য বাস্তবে ভালো ফল প্রকাশ হলো। তার হিংসা বন্ধ হয়ে গেল এবং তার উগ্র স্বভাব নরম হয়ে গেল। ভবিষ্যতে তাই হয়েছিল যা এই ব্যাখ্যা করা হয়েছিল। যাই হোক, আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডির লিঙ্ক আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নেই, অন্য কোনো আইডি নেই, সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না। প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি। বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার আমি নিচ্ছি না। শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না, করলে হাজারো মানুষ আমার নামে বিভিন্ন আইডি খুলে ভরে ফেলছে। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।